এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বেশ, দে পরিবারের বউকে আপনাদের কৈফিয়ত দিতে হবে না। রসুলপুরের কনস্টেবল মঞ্জু গড়াই আপনাদের কাছে কৈফিয়ত চাইছে। নিশা এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর আপনারা থানায় কোনো ডায়েরি করেননি কেন? ওর বিপদ হতে পারে জেনেও আপনারা ওকে খোঁজার চেষ্টা করেননি কেন? কি উদ্দেশ্য ছিল আপনাদের? কি হলো অবিদা, পুলিশের প্রশ্নের উত্তর দেবেন না? দেব না। তুমি নিজেকে বেশি চালাক মনে করো না? ভালোই তো চালাকি করলে, কিন্তু একটা কথা মনে রাখো মঞ্জু, তোমার এই চালাকি বেশি দিন টিকবে না। আমি তো হাতে নাতে ধরবো। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা? তুমি তোমার প্রশ্ন শাড়ির আঁচলে বেঁধে রাখো। আমার কাকু কাকি আমাকে অপমান করার অধিকার আমি তোমাকে দিইনি। কাকু কাকিমা চলো, এই মেয়ের সাথে বেশি কথা বাড়ানোর কোনো মানে হয় না। অদিতি চলে এসো। বারণ করেছিলাম তো, বারবার বারণ করেছিলাম। আমার কথাটা তো শুনলি না। বড়দের কথা না মাঝে মধ্যে শুনতে হয়। আজকে যদি আমার কথাটা শুনতিস, তাহলে এরা এতগুলো কথা শোনানোর সুযোগ তোকে পেত না। কিন্তু মঞ্জু তো নিশাকে বাঁচাতেই গিয়েছিল। তোমরা প্লিজ এবার একটু চুপ করবে প্লিজ। মা তুমি প্লিজ নিচে যাও, খেয়ে নাও খাবার। রানী তুইও যা প্লিজ, খেয়ে নাও। মা খেয়ে নাও গিয়ে। কি শুরু হয়েছে বাড়িতে? তুই এটা কেন করলি বলতো? হ্যাঁ, তোর বেরোনোর যখন এতই দরকার ছিল তুই আমাকে বলতে পারতিস। রানীকে দিয়ে নাটকটা কেন করালি তুই? আমি তোকে হেল্প করতাম। আমি কোন বিষয়ে তোকে হেল্প করিনি বলতো? এটার কোনো দরকার ছিল না আজকে। যাকে তুই বাদ দে, আজকের পর থেকে এরকম কিছু করিস না মঞ্জু, নইলে তোকে দাদা আর বৌদির থেকে ওই ফালতু কথা শুনতে হবে কিন্তু। অভিতার দাড়িটা খেয়াল করেছো? মানে? অভিতার দাড়িতে সাদা সাদা দাগ খেয়াল করেছো তুমি? জানো তো, নিশাকে নার্সিংহোমে যে বুড়ো মতো লোকটা অ্যাটাক করেছিল, তারও দাড়িটা ঠিক একই রকম। মঞ্জু তুই আবার এত কিছুর পরে তুই আবার সন্দেহ করছিস? আরে তুই এত সন্দেহ করাটা এবার বন্ধ কর।